কোথাও একটা দেখেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায় সেটা মনে পড়ছে না। আপনার সাথে আমার পরিচয় আছে, এরকম একটা ফিলিং হচ্ছে ভেতরে। পুরুষোত্তম বাবু, এরপরে আশ্রমের দায় দায়িত্ব চিদম্বরম দীক্ষিতকে হস্তান্তর করব বলে মনস্থির করেছি। আরে ধুর বাবা, মম কেন কল করছে? জননীর সাথে দেখা করতে যাচ্ছি বললে এক্ষুনি আমায় ঝাড় দেবে। হ্যালো বিরাট। হ্যাঁ মম। শ্যাম সুন্দর আমায় বললো যে গাড়ি নাকি খারাপ হয়ে গেছে, তুই নাকি অন্য গাড়ি অ্যারেঞ্জ করতে বলেছিস। মম, আসলে আমার একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে মম, সেই জন্য গাড়ি পাঠাতে বলেছি। আসলে এখানে ফোনের সিগন্যাল পাওয়া যাচ্ছে না মম। মম, আমি তোমায় পরে কল করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কল করেছিলাম একটা ইম্পর্টেন্ট ব্যাপারের জন্য, তুই এক্ষুনি বাড়ি চলে আয়। মিটিং শেষ করে আমি ডাইরেক্ট বাড়ি চলে আসবো মম। ঠিক আছে, ওকে শিওর, থ্যাংক ইউ, বাই। হে ভগবান, গোধূলি মুহূর্ত পেরিয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ভগবান, পুজোটা যেন কিছুতেই বাদ না যায় প্রভু। হ্যালো, আমি স্যার ড্রাইভার সুরি বলছি। সুরি, কোথায় বাবা তুমি? আপনার বলা লোকেশনেই দাঁড়িয়ে আছি আমি। আরে ওটা তো আমার আগের লোকেশন, আমি হাঁটতে হাঁটতে খানিকটা এগিয়ে এসেছি, তুমিও এগিয়ে এসো। ঠিক আছে স্যার, আসছি। তাড়াতাড়ি প্লিজ। মধু? হ্যাঁ মধু, কি হয়েছে? হঠাৎ আমায় কল করলি তুই? আরে সব ছাড়ো, তুমি বলো কোথায় আছো? কেন, কি হয়েছে? কি ব্যাপার বলতো আমায়। আরে ব্রো, তুমি এটা বলো না, কোথায় আছো? আসলে আমি একজনকে মিট করার জন্য পাহাড়ের ওপরে একটা মন্দিরে যাচ্ছি। ব্রো, আমি তো এতক্ষণ ওখানেই ছিলাম, জননী আর শোভা ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল। তুমি নাকি সুইসাইড করতে গিয়েছিলে, কি হয়েছে ব্রো? হোয়াট? আমি সুইসাইড করতে যাচ্ছি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওরা বললো তুমি নাকি পাহাড়ের উপরে সুইসাইড করতে গিয়েছো। জননী আর শোভা ম্যাডাম তো ওই দিকেই গিয়েছিল। তাই নাকি? এসব কি হচ্ছে? ওই জন্য আমি তোমাকে ফোন করলাম ব্রো। কি হয়েছে ব্রো? আসলে আমার মনে হয় কোনো একটা কনফিউশন হয়েছে মধু। আমি বরং ওখানে গিয়ে ওদের কনফিউশন সব ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে ব্রো, তোমার জন্য কি আমি এখানেই ওয়েট করবো নাকি? তুমি বরং এখানেই চলে এসো। এই দাঁড়া দাঁড়া, তুই যে আমাকে ব্যাপারটা জানিয়েছিস সেটাই যথেষ্ট, আমি ম্যানেজ করে নেব, তুই একদম চিন্তা করিস না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই তো? আরে বললাম তো, কোনো প্রবলেম হলে আমি ম্যানেজ করে নেব। ওকে ব্রো, বাই। কি হয়েছে কে জানে, কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে।
সরি, একটু তাড়াতাড়ি চালাও। ওকে স্যার। জননী, তুমি এত ভয় পাচ্ছ কেন? একদম চিন্তা করো না, ও তোমার ক্ষতি করবে না। ও চলেও গেছে, দেখো। ম্যাডাম, আমি কিছু বুঝতে পারছি না। ওই বাজ পাখিটা আমাকে তাড়া করেছিল। যদি আমার কিছু একটা করে দিত। আসলে জননী, মন্দিরে এসেছো, এখানে নানা রকম পরীক্ষা দিতেই হয়। ও হয়তো কোনো খাবারের খোঁজে এসেছে। ও তোমার কোনো রকমের ক্ষতি করতে পারবে না। তুমি একদম চিন্তা করো না, চলো। ঠিক আছে ম্যাডাম, তাও বিরাটকে কোথাও পেলাম না। চিন্তা করছো কেন? ওর কিচ্ছু হয়নি, আর কিছু হবেও না। আমাদের যেতে হবে, দেরি করো না, এসো। জননী, জননী, ম্যাডাম, জননী, তুমি ভগবানকে কেমন ভক্তি দিয়ে পুজো করেছো। দেখো বিরাট কেমন চলে এসেছে। জননী, গুরুদেব, কেন আপনি ডেকেছেন বলুন? রামমূর্তি বাবু, বলুন গুরুদেব। আজকে তো পূর্ণিমা, পূর্ণিমা পুজোটা তো করতে হবে, কিন্তু আমি পুজো করার অবস্থায় নেই। পুজোটা না করতে পারলে জননীকে বিপদ থেকে বাঁচাতে পারবো না। এখন কি করব রামমূর্তি বাবু? একটা কাজ করুন, চিদম্বরম দীক্ষিত বাবুকে ফোন করে পূর্ণিমার পুজোটা করতে বলুন। ঠিক আছে গুরুদেব। হ্যাঁ, আমি আশ্রম থেকে রামমূর্তি বলছি। বলুন রামমূর্তি বাবু। আমাদের গুরুদেবের শরীরটা ভালো নেই, সেটা আপনিও জানেন। সেই জন্য আপনার কাছে একটা সাহায্য চাইছি। হ্যাঁ বলুন, কি সাহায্য? এখন পর্যন্ত একদিনও যায়নি গুরুদেব পূর্ণিমায় পুজো করেননি, কিন্তু এখন ওনার শরীর সেই রকম নেই। সেই জন্য বলছিলাম আপনি যদি পূর্ণিমার পুজোটা একটু করে দেন। আরে সেটার এমন কি, নিশ্চয়ই করব, কিন্তু ওই পুজোর নিয়মটা যদি একটু বলে দেন। হ্যাঁ, ওটা এমনটা করলেই পূর্ণিমার পুজো সম্পন্ন হবে। ঠিক আছে রামমূর্তি বাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি এখনই মন্দিরে যাচ্ছি আর পূর্ণিমার পুজোটা করে আসছি। ঠিক আছে দীক্ষিত বাবু। হাই বিরাট। হ্যালো ম্যাম। হাই জননী।
ম্যাম, আপনার জন্যই আমাদের আবার দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাকে যতই ধন্যবাদ জানাই সেটা কম হবে। বিরাট, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, নো প্রবলেম। ম্যাডাম মনে হয় জননীকে আমার আত্মহত্যার কথা বলে এখানে নিয়ে এসেছে, আর জননী আমার চিন্তা করে আমার সাথে দেখা করতে এখানে চলে এসেছে। জননী, শোভা ম্যাম আমাদের মিল করিয়ে আমাদের দুজনকে আরো একটা সুযোগ দিয়েছেন। এই পবিত্র স্থানে আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমায় ছাড়া আর কাউকে ভালোবাসিনি, আমি সত্যি বলছি। আর আমাদের প্রেমের মাঝে যেই আসুক না কেন, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার হাত ছাড়ব না। এই প্রেমের সাক্ষী হলো এই পবিত্র স্থান, আর তার সাথে শোভা ম্যামও আমাদের প্রেমের সাক্ষী। আরে ভগবান সাক্ষী আছেন, সেটাই যথেষ্ট। তোমরা সারা জীবন একসঙ্গে থাকবে। তোমরা দুজন কথা বলো, প্রেমের মাঝে কেউ আসাটা একদম ঠিক হবে না। ক্যারি অন। বিরাট, কোথায় গেছিলেন আপনি? আপনি জানেন আমি কত চিন্তায় পড়ে গেছিলাম। আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম। দয়া করে এরকম কাজ আর কোনোদিন করবেন না বিরাট, আপনাকে ছেড়ে থাকতে পারবো না। জননী, জননী, বিরাট, যা যা, জননী পেছনে যাও, যা, এই যা, যা বলছি, এই যা, বিরাট, বিরাট, এই যা, যা, জননী, এই শু, এই যা, শু, এই 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 যা, যা, আরে জননী, 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 ধুর, জননী, জননী, বিরাট, কি হলো? জননী কোথায়? ম্যাডাম, ও
ওকে একটা বাজ তাড়া করছিল। ওই হ্যাঁ? বাজের থেকে বাঁচার জন্য ওই দিকে চলে গেল। তারপর থেকে ওকে খুঁজছি কিন্তু দেখতেই পাচ্ছি না। বিরাট, যে কোনো ভাবে ওকে বাঁচাও, খোঁজো ওকে প্লিজ, দেখো ও কোথায় আছে। শোন জননী, 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 দীক্ষিত বাবু। পুরুষোত্তম বাবু, কি ব্যাপার আপনি এখানে? আপনাকে খুঁজতে আপনার বাড়িতে গিয়েছিলাম। ওখানে শ্যামসুন্দর বাবু বললেন যে আপনি মন্দিরে এসেছেন, সেই জন্য এখানে এসেছি। কি ব্যাপারে? দীক্ষিত বাবু, আজকে পূর্ণিমা। জননীর ভালোর জন্য সবসময় পূর্ণিমায় পুজো করতাম। এইবারে সেই পুজোটা আপনাকে দিয়ে করাতে চাই। আশ্রম থেকে রামমূর্তি বাবু ফোন করে পুজোর বিষয়ে বলেছেন, সেই জন্য পুজো করবার জন্যই আমি মন্দিরে এসেছি। আমার মেয়ের ভালোর জন্য যদি আপনি রাজি হন, আপনার কাছে আমি ঋণী হয়ে থাকব। আপনার মেয়ে, আমার মেয়ে, এইসব চিন্তা আপনি ছাড়ুন। জননীর মধ্যে একটা বিশেষ দৈব শক্তি আছে, ওর জন্যই পুজোটা করার সুযোগ পেয়ে আমি নিজেই ধন্য হয়েছি। থাক পুরুষোত্তম বাবু, আপনি পুজো শুরু করুন। হরি ওম শ্রী গুরুভ্যে নমঃ। হরি হে নমঃ। ওম শম নো মিত্রঃ সম বরুণঃ সম নো ভবদ্বর্য়না সম নো ইন্দ্র বৃহস্পতিঃ শম নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে দেবায়। জননী, জননী, হায় ভগবান, জননী কোনো বিপদে পড়েছে বলে আমার মনে হচ্ছে। আমায় এখনই ধ্যান করতে হবে। त्रमीय वृत्तक्ष्यं ब्रह्मादि स्वामी, त्रमीय वृत्तक्ष्यं ब्रह्मादि स्वामी, सत्यं वक्रियं स्वामी, तत्यमवत तक्तयामवतो अवतु मम भवतु वक्तारम्। জননী এতদিন যা কষ্ট পেয়েছে, সেই কষ্টটাই কি যথেষ্ট নয়? ওকে আর কোনো কষ্ট দিও না, ওর যেন কোনো রকম প্রাণ সংশয় না হয়। শোভা, ওই জননীকে দেখ, সাপের রূপে থাকা ওই জননীকে আমাদের গরুর কিভাবে আঘাত করে করে একেবারে শেষ করে ফেলে দেখতে থাক। হে ভগবান,
কোন দুষ্ট শক্তি দ্বারা জননীর বড় কোনো বিপদ হতে পারে। কি করব আমি? ত্রমিয়া প্রত্যক্ষিয়ম ব্রহ্মাদি স্বামী। কি হয়েছে দীক্ষিত বাবু? কোনো একটা শক্তি আমাদের এই পুজোটা করতে বাধার সৃষ্টি করছে। আপনার কথার অর্থ কি? মনের মধ্যে একটা আতঙ্ক হচ্ছে। যে কাজের জন্য আমরা এই পুজোটা করছি সেই কাজটা যে সুসম্পন্ন হবে সেটা মনে হচ্ছে না। মানে আমাদের সব চেষ্টা। পুরুষোত্তম বাবু, দৈব শক্তির সামনে বাকি সব শক্তি তুচ্ছ। চিন্তা করবেন না, মা, তোমাকেই রক্ষা করতে হবে মা গো। জননী, তোর সামনে এখন কঠিন পরীক্ষা। পরীক্ষাতে তুই জয়ী হবি, নিশ্চয়ই জয়ী হবি। তোর সাথে সব সময় গঙ্গা, নন্দিনী আর ওই মহাদেবী পার্বতীর আশীর্বাদ সব সময়ই থাকবে। মা, আমার জননীকে তোমাকে রক্ষা করতেই হবে মা। ओम शांति शांति। मंगल आरती नीन। একদিকে ওই স্বামীজি বিছানায় পড়ে আছে, জননী একেবারে শেষ হয়ে গেছে বলে মনে হলো। ওর একটা ডানা তো আমরা একেবারে কেটে ফেলেছি, সেটাই ভাবলাম। এটা আবার কে যে ওকে সাহায্য করার জন্য ওর বন্ধু হয়ে এসেছে। যে কোনো দিনই আমাদের রাস্তায় ও বাধা হয়ে দাঁড়াবে। ওকে আমাদের সহজভাবে নিলে চলবে না। ওকে শেষ করে ফেললে ওই স্বামীজির মতোই ওকে যদি শয্যাশায়ী করে ফেলা যায়, আমাদের রাস্তায় আর কোনো বাধাই থাকবে না। এই গরুর, যা ওকে শেষ করে দিয়ে আয়। ছাড়বি না ওকে। মার, আঘাত করে করে মেরে ফেল। শেষ করে দে। विराट, विराट,
শু যা হেই যা 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 শু হেই যা যা হেই শু শু হেই যা শু হেই যা ओम महादेवाच धीमहि विष्णुवद्यच धीमहि धन्यो दुर्गे प्रचोदयात्। আর কোনো ভয় নেই, জননী এখন বিপদ মুক্ত। দীক্ষিত বাবু, আপনার জন্য আজ আমার মেয়ের প্রাণ বেঁচে গেল, এটাই যথেষ্ট। আপনার এই সাহায্য আমি জীবনেও ভুলব না। বাড়ি গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান, সব ভালো হবে। ঠিক আছে, ভালো থাকুন আপনারা, সাবধানে যান। विराट 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 अरे विराट 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 জননী জননী শোনো জননী विराट শোনো ম্যাডাম বিরাটের কিচ্ছু হবে না। বিরাট ম্যাডাম ওই দেখুন ম্যাডাম ওকে নিয়ে যাচ্ছে বিরাট। জননী নিজেকে সামলাও। জননী জননী একটু সামলাও নিজেকে, কিচ্ছু হবে না। বিরাট 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 কেঁদো না জননী,
এসো বসো। বিলাসিনী ম্যাডাম, প্রণব। ম্যাডাম, আপনি কাউকে ডাকবেন না, ওরা এলে আমার ভালো লাগবে না। তুমি যদি এইভাবে কাঁদো সবাই সন্দেহ করবে। ঠিক আছে, চলো নিজের রুমে যাবে, মাথাটা ঠান্ডা রাখো, এসো। জননী, নিজেকে সামলাতে হবে। তুমি এভাবে কাঁদলে সবাই ব্যাপারটা জেনে যাবে, তাতে কি কোনো লাভ হবে? বরং কি করব সেটা চিন্তা করতে হবে। ম্যাডাম, ওই পাখিটা কোথা থেকে এলো? কে পাঠিয়েছে? ওই পাখিটা সাধারণের থেকে এত বড় ছিল। ওটা কোনো রাক্ষসী হবে, কেউ নিশ্চয়ই ইচ্ছা করে পাঠিয়েছে। হ্যাঁ জননী, আমারও তাই মনে হচ্ছে। ম্যাডাম, বাজ, গরুর, এরা সবাই সাপের উপর আক্রমণ করে। এরা সাপ ধরে খায় শুনেছি। আর ওটা দেখেই বুঝতে পেরেছি যে ও হামলা করার জন্যই এসেছে। বেচারা বেচারা বিরাট ম্যাডাম, ওনাকে তুলে নিয়ে গেল। ওই গরুর বিরাটকে কি মেরে ফেলেছে? না না, নিশ্চয়ই বিরাটকে মারবে না। মানুষকে মেরে ফেলা এত সহজ না। আমি জানি ম্যাডাম, বিরাট ঠিক ফিরে আসবে আবার। হ্যাঁ জননী, ও নিশ্চয়ই আসবে। তুমি আর কান্নাকাটি করো না, মনটাকে বোঝাও। দেখো জননী, পাখি মানুষকে তুলে নিয়ে যাচ্ছে এই প্রথমবার আমি দেখলাম। বিরাটকে যে ওইভাবে নিয়ে যাবে সেটা আমি সত্যিই বুঝতে পারিনি। ম্যাডাম, কোনো পাখি মানুষকে তুলে নিয়ে যায় না। এটা নিশ্চয়ই কোনো মায়াবী পাখি। ছোটবেলায় চাঁদ মামার বইয়ে পড়েছিলাম, তখন হাসি পেয়েছিল, কিন্তু এখন আমার চোখের সামনে হলো। এটা নিশ্চয়ই কোনো রাক্ষসের কাজ ম্যাডাম। জননী, কিছু একটা গন্ডগোল বলে মনে হচ্ছে, তাই এমন অদ্ভুত ঘটনা ঘটছে। ম্যাডাম, আমি আশ্রমে ছিলাম তখনই ভালো ছিলাম। এখানে এসে আমি ভুল করেছি। আমার জন্য সবার কষ্ট হয় ম্যাডাম। জননী, এবার একটু বিশ্রাম করো, কিচ্ছু হবে না, ধৈর্য ধরো। ম্যাডাম, আবার যদি ওই মায়াবী পাখি আমায় মেরে ফেলার চেষ্টা করে, আমার খুব ভয় করছে। জননী, এসব কিচ্ছু হবে না। ও বাড়িতে কি করে আসবে? ও তো জঙ্গলে থাকে। আর যদি শহরে চলে আসে তাহলে অ্যাটাক কি করে করবে? এখানকার লোকজন ওকে ঠিক শায়েস্তা করবে। ম্যাডাম, এখন ওই পাখিটা আমার চোখের সামনে আছে মনে হচ্ছে ম্যাডাম। আমার খুব ভয় করছে। কেন এত ভয় পাচ্ছ? দেখো, এই সমস্যার সমাধানের জন্য আমরা কোনো জ্যোতিষীর কাছে যাই, জিজ্ঞাসা করি, নিশ্চয়ই উপায় বের হবে। ম্যাডাম, জানি না কেন মনে হচ্ছে ওই পাখিটা আমাকে মারবে বলেই এসেছিল। জননী, তুমি একটু বেশি বেশি চিন্তা করছো। একটু বিশ্রাম করো, তারপরে ভেবে চিন্তে কিছু একটা করা যাবে। তুমি চিন্তা করো না, হ্যাঁ? রেস্ট করো। নাও, কান্নাকাটি করো না।
জননী এই ব্যাপারে বাড়ির কোনো সদস্যকে যেন না বলে সেটা দেখব। গুরুদেব, এইবারে আপনি যেই কাজটা বলেছেন সেটা সঠিকভাবে করেছি। সব কিছু আমি একাই করে মরছি। এই ভীমাটাও যখন তখন এইটা আনছি ওইটা আনছি বলে মিথ্যা কথা বলে মার্কেটে চলে যাবে। দেখ বিলাসিনী, বিলাসিনী, কি হয়েছে গো? তুমি এত চিৎকার করছো কেন? জননী এসেছে গো। সবাই এসে আমাকে জিজ্ঞাসা করলে আমি কি করে বলবো? সেই দিন দিদি আর আজকে বোন। কোথায় গেছে কে জানে। ও এসেছে কিনা সেটুকুই জিজ্ঞেস করলাম তোমায়। আচ্ছা, তোমার মুখে কি কোনো কথাই আটকায় না? ওদের জন্য তো এই বাড়িটা হোটেল হয়ে গেছে। এই বাড়িতে ওরাই যেন গেস্ট। মনে হলে আসবে, আবার কাউকে কিছু না জানিয়ে এখান থেকে চলেও যাবে। ড্যাড, ড্যাড, হ্যাঁ ড্যাড, এই দেখো পেপারে কি লিখেছে। এই, তুই আবার খবরের কাগজ পড়া শুরু করেছিস কবে? কি হয়েছে রে তোর? কি বাজে সময় এসেছে কে জানে। শোনো, আমার ছেলের সাথে এইসব ঠাট্টা ইয়ার্কি করা তুমি বন্ধ করো। ও কি বলছে মন দিয়ে শোনো। আচ্ছা বলতো, কি তোর সিরিয়াস ব্যাপার? ড্যাড, কেউ একজন পূর্ণ লাভ করার জন্য 8 বছরের একটা মেয়েকে বলি দিয়েছে। তাই? হ্যাঁ ড্যাড। কত রকমের মানুষ থাকে, হ্যাঁ, বিশ্বাসই হয় না। দেখি নিউজটা পড়ি। দেখো, তান্ত্রিক বাবার কথা শুনে অমাবস্যার রাত্রে নিজের 4 বছরের মেয়েকে মিষ্টির লোভ দেখিয়ে বাগানে নিয়ে গিয়ে দুর্গেশ নামে এক ব্যক্তি নিজের মেয়ের গলা কাটারি দিয়ে কেটে ফেলে বাগানে পুজোর নাম করে কি সব খবর পড়তে অসহ্য লাগে জানো। তোমার তো অসহ্যই লাগবে, কিন্তু আমার ভয় করছে। তাছাড়া এই দুই বোন এইভাবে ধন সম্পত্তি পাওয়ার লোভে। এই কি বলছো কি তুমি? আমাদের বাড়ির মেয়েরা ঐশ্বর্যের লোভে ছোট্ট বাচ্চাদের বলি দেবে? এই রকম চিন্তা তোমার মাথায় এলো কি করে? আরে আমি কোথায় বললাম যে ওরা বলি দেবে গো? ওদেরকে বলি দিতে হবে বলে যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায়? কি দরকার এইসব প্যারানর্মাল মেটাফিজিক্স নিয়ে? নর্মাল হয়ে থাকলে কি অসুবিধা এদের? বাড়িতে চুপ করে বসে থাকলে তো এসব হতো না, হতো কি? বিলাসিনী, তুমি এরকম জাতা কথা বলবে না। আমাদের মেয়েরা এই সমস্ত কোনোদিন শেখেনি। প্রণব, হ্যাঁ, এইসব ফালতু খবরের কথা ছাড়। ওই ইন্সপেক্টরকে একটা ফোন কর। ইন্সপেক্টরকে ফোন করে জিজ্ঞেস করবে? সেদিন যখন বাড়িতে ইন্সপেক্টর এলো, জননীও তখন এলো। আর দেবসেনা আসার পর আমরাই তো বলেছিলাম দুজনকে নিয়ে পুলিশ স্টেশনে যাব। এখন দুজনকে পাওয়া যাচ্ছে না বলে যদি আমরা পুলিশ স্টেশনে যাই তাহলে আমাদেরকে তো ভেতরে ঢুকিয়ে দেবে। তখন কেসে আমরাই ফাঁসবো। কপাল আমার, কি করব যে সেটাই বুঝতে পারছি না। তুই প্রথমে জননী অথবা দেবসেনাকে ফোন কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা আবার মোবাইল নিয়ে যায় নাকি? এখানেই কোথাও আছে দেখো। ওহ বিলাসিনী, একটু চুপ করো প্লিজ। তুই আরেকবার ট্রাই করে দেখ। ড্যাড, জননীকে কল করলাম, বলছে নট রিচেবল। ওহ, ভালোই আছে। আঙ্কেল, দেবসেনা, তুমি বাড়িতেই আছো মা? হ্যাঁ আঙ্কেল, আমি এক্ষুনি এলাম। ভূতের মতো তুই এখানে কোথা থেকে উদয় হলি? কোন মায়া করে এই বাড়ির ভিতরে ঢুকলি শুনি? তোদের কি শাসন করার কেউ নেই নাকি? বিলাসিনী, আমি কথা বলছি। দেবসেনা, এটা কি মা? বাড়িতে আমরা সবাই রয়েছি, একটু জানানো তো প্রয়োজন। অথবা যেখানে গেছো সেইখান থেকে আমি এইখানে আছি বা আমি এই দিন ফিরবো এরকম একটা ফোন বা মেসেজ তো করবে। কেন এরকম কাজ করো মা?
আমরা তো সবাই বাড়িতে চিন্তা করি নাকি? আঙ্কেল, এসব কি বলছোটা কি তুমি? আমি এখনো অবধি কোনো কাজ তোমাকে না জিজ্ঞাসা করে করেছি আঙ্কেল? সেটা তো আমিও জানতে চাইছি মা। এতদিন ছোট্ট ছোট্ট কথাও তুমি আমাকে বলতে। বিলাসিনী আমাকে বলছিল যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই আমি তোমার কাছেই জিজ্ঞাসা করছি। কেন বলো?